একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কি শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না। ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো। দুনিয়াতে না পেলে কি হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। আমার কষ্ট হলো এই জায়গায়, আমার ছোট ভাই এগুলো কিভাবে সহ্য করে। আজ দেখেন ঝড়গাটা কোন পর্যায়ে চলে গেছে। আমি ফ্যামিলির অধিকাংশ মানুষকে বলছিলাম, তোমরা যাই করো আমার ছোট ভাই মিজানের বউর সাথে অনেক সম্পর্ক মেনটেন করে কথা বলবা। আমি নিজেও ওকে খুব ভয় পাই, ওর সাথে কথা বলতে হলে আমি 5বার চিন্তা করে কথা বলি। প্রথমেই বলছি আমাদের পরিবারে 2টা মাত্র ফেরেশতা, এক হইল খুকি আমার ছোট ভাইয়ের বউ, 2 হইল আমার ছোট বোন যেই হাজবেন্ডটাকে ছেড়ে দিছে। এখন 2 ফেরেশতা যদি একসাথে যোগাযোগ করে তাহলে তো ফ্যামিলিটা একদম ধ্বংস হয়ে যাবে। বলেন, ফ্যামিলির অতীত বর্তমান সবসময় সামনে আসতে থাকবে। এই জন্য আমি সবসময় পরিবারের সবাইকে বলি, এই 2জন মানুষের সাথে কথাবার্তা সাবধানে বলবা। কিছুদিন আগে আমি শারমিনকে বলছিলাম, শারমিন তুই আমার সম্বন্ধে বল, তোর সম্বন্ধে বল, যার সম্বন্ধেই বলো, খুকির সাথে কথা বলার আগে 7বার চিন্তা করিস। খুকি আর ও কিন্তু ভাই বোন, বুঝতেই তো পারছেন ওই লোকের কথা বলছি। আজকে এই ঝড়গাটা দেখেন কোন পর্যায়ে চলে আসছে। অতীতে আমার বোন কি করছে সেগুলো এখন ভেসে উঠছে। এটাই চাইছিল আমার ছোট ভাইয়ের বউ এবং আমার ছোট ভাই, কারণ তারা জানে যে আমরা ঝড়গা করলে কোথাকার পানি কোথায় যেয়ে গড়াবে। যাই হোক, মনের আশা পূর্ণ হয়েছে। এবার আমার ছোট ভাইয়ের মনের আশা পূর্ণ হয়েছে। তার বোনদেরকে নিয়ে লাঞ্ছনা ছড়াচ্ছে, তার বোনরা অতীত বর্তমানে কি করছে না করছে সবগুলো সামনে চলে আসতেছে। তো এই খুশিতে এখন আমার ছোট ভাইয়ের বউ, এখন খুশি প্রকাশ করার তো একটা না একটা জারিয়া লাগে। তো এই পর্যায়ে আইসে সে কান্নাকাটি করে খুশিটা প্রকাশ করতেছে। ভাইরে, এখানে তো ঝড়গাটা লাগছে যেই জিনিসটা নিয়ে, সেখানে তো আমার কোনো দোষ নাই, আমার 2টা বোনেরও কোনো দোষ নাই। তোরা ঝড়গা করছিস, তুই প্রত্যেকটা মানুষকে কেন নাড়তে গেলি? আজ দেখ তোর কারণে তোর মা কি ধরনের কথা শুনতেছে। আমি তো কোনোদিনও চাইনি তোর মার বিষয়টা সামনে আসুক, কারণ তোর মাকে আজ হোক কাল হোক আমি একবার হইলো তাকে রেসপেক্ট ভালোবাসা দিছি। তবে আমার একটা কমেন্ট খুব খারাপ লাগে, সেটা হলো আপনারা মানুষের ক্যারেক্টার নিয়ে কথা বলে ফেলেন। দেখেন উনি একটা বয়স্ক মানুষ, 1 2 হলো উনি আমার মায়ের মতো, ওনাকে আমি কাছ থেকে দেখছি। আর চরিত্র নিয়ে এই ধরনের কথা আপনারা যখন বলেন 7বার চিন্তা করে বলবেন। আমি একদমই পছন্দ করলাম না মানুষের চরিত্র নিয়ে, তাও সে বয়স্ক মানুষ, এইভাবে এরকম কথা কিভাবে মুখ দিয়ে উচ্চারণ করেন। আল্লাহ তাআলা আপনাদের কি মাটি দিয়ে পয়দা করছে, কি মাটি দিয়ে বানাইছে, উপর আল্লাহই জানে। মিজানের শাশুড়ি কেমন না ভালো না মন্দ সেটা কিন্তু আমরা জানি। তার মানে এই না তার চরিত্র নিয়ে আপনারা এ ধরনের কথাবার্তা বলবেন। আমার বাবাকে নিয়ে আর খুকির মাকে নিয়ে এত বাজে কথা বলতেছেন, আমি দেখতেছি এটা একদম এক ধরনের গুনাহ করতেছেন। একটা বয়স্ক মানুষকে নিয়ে এসব কথা আর বলবেন না। কোনো মাই কিন্তু তার মেয়ের বাড়িতে থাকতে চায় না, কোনো না কোনো ফ্যামিলির প্রবলেম হইলেই কিন্তু মেয়ের বাড়িতে থাকে বছরের পর বছর পরে, নয়তো সহজে কেউ থাকে না। সব কথার এক কথা হইল, আমি তাকে চিনি, জানি সে কেমন মানুষ, তার চরিত্র নিয়ে কথা বলা আমার একদম পছন্দ না। কোনো মাকে নিয়ে এই ধরনের বাজে কথা বলা আমার একদমই পছন্দ না। কোন ধরনের মানুষ আল্লাহ তাআলা আপনাদের কি মাটি দিয়ে পয়দা করছে উপর আল্লাহই ভালো জানে। একটা মানুষের চরিত্র সম্বন্ধে ধাম করে কথা বলে ফেলেন। মা তো মাই হয় না, সেটা খুকির মা হোক আর আমার মা হোক। আমি তাবিয়ার মা হওয়ার আগে কি ছিলাম? তানের মা। তার আগে কি ছিলাম? তানজিনার মা। তার আগে কি ছিলাম? জান ছিলা। তো জানকে ডাকতে পারেন না? বসেন। হ্যাঁ, লজ্জা লাগে। লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে, ডাকেন না। ডাকি না তোমাদের অফ ক্যামেরাতে? কবে আমি তো শুনলাম না। ডাক। ডাকেন? আচ্ছা, ডাকতে পারেন। না, এই গরিবের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। ছোট্ট একটা উপহার। কি উপহার? আনছি। কি জিনিসটা? কাছে আছে? শাড়ি। আল্লাহ আল্লাহ, কই টানছে শাড়ি? বুঝতে দিয়েছিলাম। তারপর বেড়াবো দেখলাম ভাই টাকা নাই, বললে একটা গিফট করুন, টাকা শাড়ি দেন একটা। বেড়া দিল। তারপর মাছ কিনলাম, কিনা বাড়ি দিলাম। পাতলা শাড়ি করতে পারবো তো?
বেশি পাতলা না। শাড়িটা সুন্দর আছে সাদার মধ্যে। আমার অবশ্যই সাদা লাল লাল কালার সাদা ভালো লাগে। পয়লা বৈশাখের জন্য পরে না সব লাল সাদা। যাক সুন্দর হয়েছে। বাকিটা পরলেই বুঝতে পারবি, পড়তে পারবো কিনা এটা সন্দেহ। আমরা সব দেখা যাচ্ছে। আরে ভাই পুরো ক্যামেরা দিতে যাবা না হলো তো পুরো ঘরে ওইটা বসে শুধু থাকবা আর একটু দেখাই দেবো। পুরো ঘরে বসে থাকবা হলো না হ্যাঁ আমার সালাম কুল্লা দেখাইলা হয়ে গেল তো পয়লা বৈশাখেও সালাম করতে হবে। দুই মন চাই আচ্ছা সবই কি ক্যামেরা দেখাই তুলব এমন কোনো ইয়ে আছে আচ্ছা আচ্ছা, আপনার জন্য আমার একটা গিফট আছে। যা আমার জিনিস আমারে গিফট করতেছে আরে গিফটটা করে দে। যা যা, আমার তো টাকা পয়সা নাই। आइए आपका इंतजार था। রান্না করে নিয়ে যাও हाँ। এখানে কি নোংরা আমাগো চলে যাওয়া আসেন। যাও আসতেছি কি আছে দেখি। লাইট জ্বালা ओ आइए आपका इंतजार था। हैं थी तारा से नहीं कोई। এদিকে এখনই দিয়ে বসি আমি, আপনি নিয়ে আসেন। দেখি কোন আজ 7 দিন পর মেহনত না করলে না সংসারে। জোর করে বাজারে পাঠাইলো আমাদের জোর করে পাঠাইছি, জর্গা করে পাঠাইছি। এটা পরশু সত্যি দিনকে কথা। হলো এই আপনার ঈদের মতোই পয়লা বৈশাখ তা আজকে ইলিশ কিসের দাম সবচেয়ে বেশি হবে এবার সবচেয়ে বেশি দাম হবে আজকে হলো ইলিশ মাছের আমি তো কইছি ইলিশ মাছ আনার দরকার নেই, গরিবরা হলো পুরি খাবো, পুরি মাছ পুঁটি খাবো। আনছে তুমি খাইও পয়লা ফেরত দিয়ে আসবো না আচ্ছা ইলিশটা তুমি ফেরত দিয়ে এটা এসো। আমি গরিব বলে পুঁটিও আনছি আমি গরিব, আমি তো পুটি। আল্লাহ গো বড় করে গেল। ফেলাই দিলাম এই মাছটা একটু দেখাই। হ্যাঁ মাছ হলো কি? বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এটা টাকা কবিতা আছে না এরকম। হুম। হ্যাঁ দেখেন যা কত বড় হয় নাই দারুণ। নাই তো কত খুশি হতে পারলাম না যে আরে বাবু নাই তো গরিবের পুঠিয়ে যে গরিবের ইলিশ, এটাও কিন্তু হেভি মজা লাগে। সাথী তোর জন্য কাম আছে। দাও ওই করুক হাত ধোয়া সাবান দিয়ে পাওয়া দিল ওদের করতে যাই চিন্তা জীবনে বেশি চিন্তা করতে নাই, যে কোনো বিষয়ে। চিন্তা চিনতে পারে না বলেন। আর আপনার সাথে যেটা হবে সেটা আরো 2 বছর আগেই লেখা যাবে। আপনার সাথে খারাপ হবে না ভালো হবে, আপনার কি হবে না হবে, এজন্য এগুলো আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। হ্যাঁ এটাই সবকিছু যদি আল্লাহ দুনিয়ার বুকে দেখায় দেয়, আখিরাতে কি দেখাবে বলেন? এই দুনিয়ার তো চিরস্থায়ী না। আমরা তো সবাই বাইসে থাকবো বলেন? যখন চিন্তা করবো যে আমরা তো সবাই মারা যাব, কি আমরা একদিন আগে পরে মারা যাব, তো এইটা যখনই চিন্তা হয় তখন মনে হয় আসলে তো এটা কি, কেউ কারোর সাথে যাবে না, কেউ কারো করবে না, দুনিয়ার লোকে খামসা খামসি এই খাই কোম্পানি। হ্যাঁ ও তো এইটাই। খালা টাকা দিয়ে গেলাম, পাবিয়াকে আনতে যাচ্ছে এখন। পাবিয়াকে সাথে দিয়ে আসছিল সকালে স্কুলে, আর এখন যাচ্ছি। এই ব্যাগটা ধোয়া তো ফিরে দেখা খুব মিস করছে আব্বুকে, বিশ্বাস করেন আগে তো মিস করছে। ওকে যাইতে বলছে, আসার সাথে সাথে রাত্রে, তখন ও আসছে না কত 5টা-6টার দিক দিয়ে, 5টার দিক দিয়ে, 5:30 4:30 এরকম হবে। আমি বলতেছি তোমার মেয়ের বোকালে, তোমার মেয়ের কাছে চুমা দাও, ও আরো উঠে গেছে। ওরে দেখে আমরা জোড়াই ধরে শিখতে পারতাম, তুই গেছিস কে, তো যাইতে কইছে গেরা, তোকে ছাড়া আমার ভালো লাগে না, তুই জানিস না, এরকম এভাবে গেরা সে কাঁদতেছিল। ওকে
কথা কি বলবো আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি। আমার মেয়ে দেখেন, মেয়ের কথা বলতে গেলে হাসতে হাসতে পেটে ব্যথা উঠে যাবে। সে হলো এখানে কি করছো মা? আর দেখেন কিভাবে কোনখানে কি বানাই রাখছে, ঘর বানাইছে। ওই যে আমার অন্যরা নিয়ে এসে দেখেন, আমার এই গার জামার অন্য নিয়ে আইছে। অন্যায় কি হবে মা এখানে? ওটা ওর বালিশ, ওইখানে ও শুবে। আর খেলনা ওইখানে কত সাজাইতে দেখেন। আমার গোলাপ গাছের রিসেন্টলি ফুল দেখতে চাই, মানে 2-1 মাসের মধ্যে। তাহলে আমার এখান থেকে আগাটা ভেঙে দিতে হবে। এই যে ভেঙে ফেললাম, এই আগাটুক এখানে রাখলাম। ফুল এটা এখান থেকে এই পর্যন্ত গেছে। এটারও আগাটা একটু ভেঙে দিলে ভালো হয়। দিলাম, ভেঙে কি ছিঁড়ে ফেললাম। ওইখানে একটা গোলাপ অলরেডি ফুটতেছে, ওই যে দেখেন ফুটবে কয়েকদিনের মধ্যে। রেডি 1 2 3 নাও নাও। আবার আইসিস কে তুই ঢং করতে করতে? পাঠালো আম্মু আপনার জন্য কচুর শাক। দেখি সত্যি কচু শাক না আলু ভর্তা? এই কালকে আলু ভর্তা করবো, ছোট গুঁড়া আলু আনতে যাবি? নতুন হাট যাবো, তাহলে নিঃশব্দে যাবো। এই যে ছোট ছোটটি রাখ, গোসল করে নামাজ পড়বো, তারপর ভাত খাম। বহুত সময় ও চাচ্ছে না কাকির সাথে দেখা করতে, বুঝো না কেন? না আমার কি মোজ গজাইছে? আমার কি মোজ গজাইছে? না, আমি আসলাম, এসে পয়লা কাছে আবার যা ভিডিও করব, আবার এসে খাওয়া লাগে এই নে আমি এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? এই পাখিও আছিস তুই এখানে? আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। সেটা হলো, মানে তো ঢাকা থেকে আসছে, তো আসার পর আমি 1 কাপ চা বানাই দিয়েছি। তো ওই মুহূর্তে আমি একটু কফি বানাই নিলাম। তো ভাবলাম ঠিকই তো আমাদের ঘরে অনেক কিছু আছে, তো সেগুলো আমরা ব্যবহার করি না কেন? একজনে সকাল, একজনে বিকাল এরকম কাপে খাচ্ছি। আমি কালো কাপে খাচ্ছি, সে একটা সাদা কাপে খায় না খালা? তো আমি দেখি তার যদি মন চায় সে এই কাপে খাইতে পারে, কিন্তু হ্যাঁ পোষাইব না, আর একটু ওই ধরনের কাপেই পোষাইব। এত স্টাইলিশ তারা দেখায়। আপনি কি আছেন? এই দেশে আছেন তো? এই কাপটা ব্যবহার করতে চাচ্ছি। অনেক আগের কাপ। হ্যাঁ, অনেক নষ্ট আগে। হয়ে যাচ্ছে না? কফি এত ছোট কাপে খাই তো ভালো লাগে না। কফি তো খাই বড় বগে, আস্তে 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 আস্তে। আরে না, এই দেখেন, এটা কি বড় না তোমার মনে হচ্ছে? এটা ছোট চা খাওয়ার কাপ। না তো এই কফি, কফি খাই মাগে এই যে এত বড় বড়, ওই যে ওইটা আমার এই কালোটা। যাই হোক, ভালো লাগতেছে এটা, এটাই খাবার হচ্ছে, অল্প অল্প খাবার।
হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালোই আছে, তারা সবাই ভালো। তো এই যে এটা বাইর করি শর্ট করে। একদিন হলে কবে খেলে আসি দেখি বানাই গে। হ্যাঁ তোমার নাম? কথা কি বলবো আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি। আমার মেয়ে দেখেন, মেয়ের কথা বলতে গেলে হাসতে হাসতে পেটে ব্যথা উঠে যাবে। সে হলো এখানে কি করছো মা? আর দেখেন কিভাবে কোনখানে কি বানাই রাখছে, ঘর বানাইছে। ওই যে আমার অন্যরা নিয়ে এসে দেখেন, আমার এই গার জামার অন্য নিয়ে আইছে। অন্যায় কি হবে মা এখানে? ওটা ওর বালিশ, ওইখানে ও শুবে। আর খেলনা ওইখানে কত সাজাইতে দেখেন। ওতে পড়বা। জি জি